দাবি পূরণের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার করেছেন চিকিৎসকরা। আজ সীমিত আকারে সেবা চালু হলেও কাল থেকে দেশের সব হাসপাতালে চিকিৎসা সেবা চলবে স্বাভাবিক সূচিতে। সকালে ঢাকা মেডিকেলে কর্মবিরতিতে থাকা চিকিৎসকেরা এই তথ্য জানান। আরও জানাচ্ছেন ওবায়দুল কবির। কড়া নিরাপত্তায় আবারও আগের চেহারায় ঢাকা মেডিকেলের বহির্বিভাগ। টিকিট কেটে স্বাভাবিক সময়ের মতো সেবা নিয়েছেন রোগীরা। দুদিন বন্ধ থাকায় চাপ ছিল বেশি। প্রতিটি বিভাগে মিলেছে সেবা। পূর্ব কর্মসূচি থাকায় সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত খোলা ছিল বহির্বিভাগ। সকালে নতুন রোগী ভর্তিতে কিছুটা বিড়ম্বনা হলেও পরে কেটে গেছে সংকট। হয়েছে অস্ত্রোপচারও। নাটোর থেকে গতকাল আসছিলাম, তো আমাদের ফিরে যেতে হয়েছে কালকে। আজকে খোলা পাইছি, ভাগ্য ভালো, চিকিৎসাও ভালো পাইছি, কোনো সমস্যা নেই। মনে প্রাণে চেষ্টা করে রোগীদের সেবা দেওয়ার জন্য। তবে এর মাঝে চিকিৎসকদের আসলে একটা নিরাপদ কর্মস্থলের অবশ্যই প্রয়োজন আছে। আমরা যদি মন থেকে খুশি হয়ে একটা চিকিৎসা দেই সেটা একরকম, আর একটু একটা বাধ্য হয়ে চিকিৎসা দেওয়া। স্বাভাবিক হয়েছে জরুরি বিভাগের সেবাও। সেখানেও নেওয়া হয়েছে নজিরবিহীন নিরাপত্তা। কর্মবিরতির ডাক দেওয়া চিকিৎসকেরা জানান, বুধবার সকাল 8টা থেকে আগের নিয়মেই সব হাসপাতালে চালু থাকবে বহির্বিভাগ। সবাই আশ্বস্ত হয়ে আমরা আগামীকালকে থেকে পুরোদমে সব কার্যক্রম চালাইতে চাই এবং আমরা সেটা করব। চিকিৎসকদের নিরাপত্তায় স্বাস্থ্য পুলিশ গঠন ও স্বাস্থ্য সুরক্ষা আইন চূড়ান্ত করতে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বিপর্যস্ত অবস্থায় আসে, সবার মানসিকতা একরকম থাকে না এখানে। তার জন্য স্বাস্থ্য পুলিশ, এটা আমাদের অধিদপ্তরেরও দাবি এবং অবশ্যই চিকিৎসকের মতামতের প্রতি শ্রদ্ধা রেখে বলতে পারি অধিদপ্তর থেকেও এই প্রস্তাবনা আমরা অবশ্যই মন্ত্রণালয়ে দিব। আমরা ইমার্জেন্সি অপারেশন কিন্তু চালু রেখেছি। আইসিইউ, এইচডিইউ, সিসিইউ, অন্যান্য সকল সার্ভিস সব চালু আছে। এখন মূলত আমাদের আউটডোর সার্ভিস আর রুটিন অপারেশন, এই দুটা কাজ বাকি ছিল, সেটা চালু হবে। শনিবার 24 ঘন্টায় 3 দফা হামলায় কয়েকজন চিকিৎসক আহত হওয়ার ঘটনায় নিরাপত্তার দাবিতে কর্মবিরতিতে যান তারা। ওবায়দুল কবির, মাছরাঙা সংবাদ, ঢাকা।